রাজধানীর আদাবরে সালিশি বৈঠকের মধ্যেই প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশারকে। একই হামলায় গুরুতর হয়েছেন একই ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন। বিশ্বকাপের খেলা নিয়ে কয়েকদিন আগে শুরু হওয়া বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। বুধবার রাত 8:30টার দিকে আদাবরের নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায় 29শে জুন ব্রাজিল জাপান ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সে বিরোধ মীমাংসার জন্য বুধবার সন্ধ্যায় আয়োজন করা হয় সালিশি বৈঠকের। বৈঠক চলাকালে স্থানীয় কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার ও সভাপতি সাদ্দাম হোসেন। হামলায় আহত ওই দুই নেতাকে প্রথমে নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল বাশার। সাদ্দাম হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, সালিশ চলাকালে রিপন, নীরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। তাদের দাবি, 29 জুনের ঘটনার পর থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। স্থানীয়দের ভাষ্য, অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য এবং তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। ও একটা এজাহার করছিল আদাবর থানা বরাবর। আদাবর থানা তাকে বলল যে এই এরিয়াটা মোহাম্মদপুর, সে এটা নিয়ে দৌড়াইতে গেছিল। পরে আজকে এটা সে প্রতিকূল চাই একটা বিচার চাইছিল, এখানে তাকে ডাকানো হয়েছিল বিচারের মীমাংসায়িত বিষয় বলে। সেইখানে এই যে সেই এজাহারের কপির তারিখটা দেখেন, এটা খেলার তারিখ না। মোহাম্মদপুরে একের পর এক পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে এবং আমাদের বিএনপির নেতাদেরকেই বারবার আক্রমণ করছে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশ্বকাপের খেলা দেখা নিয়ে সৃষ্ট বিরোধের মীমাংসার সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও তিনি জানান। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।